আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মামুন গাজী আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি মূলত চেষ্টা করি অন্য টাইপের ভিডিও তৈরি করার জন্য। আর 10 জন যে টাইপের ভিডিও তৈরি করে আমি ঠিক সে টাইপের ভিডিও তৈরি করি না, কারণ আমি অনেক বেশি জানি না। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কবুতরের যে খাবার বাটিগুলো আমরা কিনে থাকি, খাবারের জন্য যে পটগুলো আমরা কিনে থাকি, সেটা আসলে কেমন হওয়া উচিত। নতুন যারা রয়েছেন তারা বুঝে উঠতে পারেন না যে আসলে কবুতরের খাবারের বাটিগুলো কেমন কিনলে কবুতরের জন্য ভালো হবে। তো সে কারণে আমি আপনাদেরকে কয়েকটা ডিফারেন্ট টাইপের বাটি দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসুন আমি এখানে একটি খাঁচা নিয়েছি। খাঁচাটি হচ্ছে ছোট ফাঁকার খাঁচা, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বেশ কিছু বিষয় খেয়াল করা রয়েছে। দেখুন, এটি একটি আমার খাবারের পট, যদিও অপরিষ্কার রয়েছে, কারণ আসলে হঠাৎ করেই আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা। এটির যেই হুকগুলো, যেখানে আসলে খাঁচার সাথে যেটি বাঁধবে, এটি কেমন দেখুন। সাথে এটার পাশাপাশি আরেকটি দেখুন, এটি দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু আরও চিকন। কিন্তু চিকন হলেও দুইটার যেই জায়গা, মানে যেখানে ওদের বসার জায়গা, সেটা কিন্তু একটু আগে পড়ে রয়েছে, এবং এই সামান্য ডিস্টেন্সের কারণে কিন্তু খাঁচার মধ্যে বসতে অনেক ঝামেলা হয়। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন, আমি এখানে একটি ছোট ফাঁকার খাঁচা নিয়েছি, আগেই বললাম। এটি দেখুন, যে কোনো জায়গাতে আমার সুন্দর করে বসে যায়, কোথাও কোনো ঝামেলা হয়নি, সুন্দর দিলেই বসে যাচ্ছে খাঁচার মধ্যে। পাশাপাশি দেখুন, অন্য যেটি দেখালাম, এটির হুকগুলো কিন্তু চিকন, বাট এটি কিন্তু বসাতে গেলে আমার জান বের হয়ে যায়। যদিও এটি এখানে বসে গিয়েছে, কিন্তু সব জায়গায় বসে না, বেশ কিছু ঝামেলা থাকে। এটা প্রপারলি আসলে বসতে চায় না, কারণ একটু মাপের একটু ঝামেলা আছে। হ্যাঁ, যেহেতু একটু মাপের ঝামেলা আছে, এটা প্রপারলি সব জায়গায় বসতে চায় না, এই ঝামেলা থেকেই যায়। এটি একটি বিষয়। আর ঠিক বড় বাটিগুলোর মধ্যে এরকম রয়েছে। দেখুন, এটির যেই হুকগুলো রয়েছে বেশ মোটা মোটা। বড় যে ফাঁকার খাঁচাগুলো রয়েছে তার জন্য কিন্তু ঠিক আছে, বাট এটি কিন্তু এখানে কোথাও ঢুকবেই না। অর্থাৎ একটু ঢোকার পরে এটি কিন্তু আর কোনো মতেই ঢোকানো সম্ভব নয়। এক সাইড ঢোকাতে পেরেছি, অন্য সাইড কিন্তু অনেকখানি জেগে আছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, দেখুন, পাশাপাশি এই বড় বাটির মধ্যেও কিন্তু রয়েছে। এটি দেখুন, এটির হুকগুলো দেখুন চিকন, এবং মাপটাও এক্স্যাক্ট রয়েছে। এটিকে আপনি চাইলে যে কোনো জায়গাতে অনায়াসে বসিয়ে দিতে পারেন। জাস্ট দিবেন, সে বসে যাবে। একেবারে এত সুন্দর তার মাপগুলো দেয়া আছে, যে কোনো জায়গায়, মানে এটা একেবারে প্রপার মাপ। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, যে কোনো খাবারের দোকানে যাবেন, কবুতরের খাবারের দোকানে, বা যেখানে তারা এইসব বাটিগুলো বিক্রি করে, ওখানে গিয়ে আপনি এ ধরনের খাঁচাও তাদের কাছে পাবেন। আপনি 5টা এরকম বাটির চয়েস করবেন, যাদের কোনো পাশে কোথাও কোনো খুঁত নেই, অর্থাৎ একেবারে খুব ক্লিয়ার একটা বাটি, কোথাও থেকে খাবার পড়বে না বা কোথাও ঝামেলা নেই, এরকম 5-7টা বাটি আপনি চয়েস করবেন। সেখান থেকে আপনি এরকম চিকন ফাঁকার একটি খাঁচা নেবেন, সেখানে আপনি এরকম বসিয়ে দেখবেন যে কোনটি অনায়াসে বসে যাচ্ছে, দেন আপনি কিনবেন। এবং যেটা হচ্ছে এই টিনের বাটি, যেটা আমরা বলি টিন দিয়ে বানানো বা লোহার যেটি, এটি কিন্তু বেশ স্থায়ী হয়, অনেক দিন এটি বয়স পায়। ইভেন আপনি চাইলেই যখন খুশি তখন এটাকে পরিষ্কার করতে পারছেন, অনেকগুলো ফ্যাসিলিটিস এখানে আছে। আপনি চাইলে কিন্তু এরকম প্লাস্টিকের খাবারের বাটিও কিনতে পারেন। প্লাস্টিকের খাবারের বাটি অনেক সময় মানুষ বেশি পছন্দ করে, হয়তো তারা নতুনরাই এটা বেশি করে, হয়তো তারা ভাবে যে এটি আসলে দেখতে সুন্দর বা ধুয়ে নেওয়া যাবে, চাইলেই অনায়াসে খুলে পরিষ্কার করা যায়। বাট এটার কিন্তু কিছু সমস্যাও রয়েছে। লাইক, আপনি এটি যে কোনো জায়গাতে এটি ঢুকে যাবে, কারণ এটার মাপ এক্স্যাক্ট রয়েছে। বাট এটি দেখুন, বাটিটি এমনভাবে থাকে, এটার উপরে যখন কবুতর যদি কখনো এসে উঠে দাঁড়ায়, এখান থেকে বের হয়ে যায়, এভাবে বের হয়ে পুরাটা বাটিটা উল্টে যায় এবং খাবারগুলো পড়ে যায়, যে কারণে আপনার প্রচুর খাবার নষ্ট হবে। এছাড়াও প্লাস্টিক কিন্তু সবসময় খুব বেশি স্বাস্থ্যসম্মত না। সুতরাং আপনি চেষ্টা করবেন এরকম টিনের বাটি কেনার জন্য, এবং বড়টা কেনাই ভালো। ছোট খাঁচা, বড় খাঁচা, এই বড়টাই ভালো। ইভেন কি আপনার যখন কবুতরের খাঁচায় বাচ্চা থাকবে, তাদেরকে খাওয়ানো শেখানোর জন্য এরকম বড় বাটিটা খুব ভালো হয়। সুতরাং আপনার জন্য আমার সাজেশন থাকবে যে এরকম সুন্দর দেখে, যেটা কিনা খুব সুন্দর করে খাঁচার সাথে বসে যাবে, সেরকম দেখে আপনি বাটি কিনবেন। এটা গেল খাবারের বাটির ব্যাপার। আসুন পানির বাটি। পানির জন্য অনেকেই এই টাইপের বাটি কিনে থাকে। এগুলো থেকেও অনেক সময় হয় কি, এভাবে রাখলে পরে এটার উপরে উঠে যখন পানি খায় তখন এটা বের হয়ে যায়।
কারণ দেখা গেল এটা নিচে যখন একটা সমান্তরাল কিছু থাকে এটার উপরে যখন উঠে দাঁড়ায় কবুতর আস্তে করে এটি অনেক সময় বের হলেও হয়ে যেতে পারে এবং সেটা আপনার পানি খাঁচার মধ্যে পড়ে যাবে। ঠিক এটাও ঠিক সেম, এটার উপরে উঠে দাঁড়ালে পরে এটা অনেক সময় পড়ে যায়। আপনার যেটা ভালো হবে সবচেয়ে সেটি হচ্ছে এই ধরনের বাটিগুলো কেনা। আপনি পানি দিলে সেটা অনেকক্ষণ ধরে সেটা থাকবে। ইভেন আপনি এটাকে দিতে হবে কোথায়, খাঁচার একেবারে কর্নারে, যদিও ওই চিকন খাঁচাগুলোর একেবারে কর্নারে ফাঁকায় দিতে পারবেন না, সেখানে আরেকটু এটার উপরে উঠলে তারা শত চেষ্টা করলে এটা দিয়ে আসলে পড়ার চান্স কম। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এটা দিয়ে পড়ার চান্স কম। তাই আপনি চেষ্টা করবেন এই ধরনের পট চুজ করার জন্য। এবং আপনার যদি বড় ফাঁকার খাঁচা হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একেবারে লাস্ট যেই ফাঁকাটি রয়েছে খাঁচার সেখানে এটিকে সেট করে দিতে এমনভাবে যাতে করে এটার উপরে যদি কোনোভাবে কবুতর উঠে দাঁড়ায়ও যাতে করে পড়ে না যায় এবং এটার মধ্যে ময়লাও কম হয়। যেমন ধরুন এই যে বাটিটি একেবারে সমান্তরাল, অনেকখানি উপরে ফাঁকা জায়গা, ধুলাবালি ময়লা ইভেন ওদের যে পশমগুলো রয়েছে সেগুলো এসে অনায়াসে বাতাসে এর মধ্যে পড়ে, যেটা কিনা স্বাস্থ্যসম্মত না। আর এটির মধ্যে আসলে সেটি কম পড়ে, সুতরাং আপনি এটির অনেক সাপোর্ট পাবেন। তো খাবারের বাটি এবং পানির বাটি কেমন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে, বিশেষ করে যারা নতুন। তো নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন। আল্লাহ হাফেজ।